বাবারে প্রচুর বড় বড় কাজ। এখান থেকে মনে হয় বাংলাদেশে আধার কার্ডও তৈরি হয়েছে, এখান থেকে মনে হয় বাংলাদেশে আধার কার্ডও তৈরি হয়েছে বা ভোটার কার্ড তৈরি হয়েছে। বাংলাদেশে আধার কার্ড তৈরি, প্লাস আরো কি গরিব মানুষ আছে 5,000 টাকা নেওয়া, 3,000 টাকা নেওয়া, এই টাকাগুলো মানায় না মানুষের। আমাদের ব্যবসা করি, আমরাও নি 100 টাকা 200 টাকা মিনিমাম। অবৈধ আধার ও ভোটার কার্ড তৈরির অভিযোগে বোলপুরে অনলাইন সেন্টারে তালা, বিক্ষোভ স্থানীয়দের। বোলপুরে অবৈধভাবে আধার ও ভোটার কার্ড তৈরির অভিযোগে একটি অনলাইন সেন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের গীতাঞ্জলি এন্টারপ্রাইজের সামনে বিপুল সংখ্যক ক্ষুব্ধ মানুষ জড়ো হয়ে প্রতিবাদে সামিল হন। স্থানীয়দের অভিযোগ, ওই কেন্দ্রের মালিক ইমরান আহমেদ দীর্ঘদিন ধরে অবৈধভাবে আধার ও ভোটার কার্ড সংক্রান্ত কাজ করে আসছিলেন। বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ, এর আগেও একই অভিযোগে ওই দোকানে পুলিশ হানা দিয়েছিল, তবুও অবৈধ কার্যকলাপ বন্ধ হয়নি বলে দাবি স্থানীয়দের। সেই ক্ষোভ থেকে বৃহস্পতিবার বিক্ষুব্ধ মানুষজন দোকানের সামনে বিক্ষোভ দেখিয়ে দোকানে তালা ঝুলিয়ে দেন। ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ওর মারপটটা কিসে? ও কোথায় মারপট পাচ্ছে? অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে 300 টাকা লাগে। অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করতে কি 300 টাকা লাগে? আমার নিজে সাইবার ক্যাফে আছে, আমি 100 টাকা করি। আমি 100 টাকা করি অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ। ফটো চেঞ্জ আর তোমাকে যেটা আমি বলেছিলাম ফিঙ্গারপ্রিন্ট লাগবে। তুমি প্রথমে বললে 500 দিলাম, তারপরে বল 1000 সরব অ্যাড্রেস চেঞ্জ করে দাও। বাস কথা বলতে দাও। হলো আপনি অ্যাড্রেসের প্রমাণ কি দিয়েছিলেন? অ্যাড্রেসের প্রমাণ কি আছে? আমার সব বিহারে আছে, তো এখনো যদি বলো তো আমি মোবাইলে দেখিয়ে দেবো। আধার কার্ড ছিল, আধার কার্ড তুমি জমা নিয়ে পয়সার বিনিময়ে জালিয়াতি কাজ হয়। পয়সা আছে তাহলে যে বেশি সার্টিফিকেট ঠিক করার জন্য 3,000 টাকা নিয়েছিল, বলেছিল ঠিক করে দেবো, নিয়ে ঠিকও করে দেয়নি, আমাকে টাকাও ফেরত দিইনি। হ্যাঁ, উনি অস্বীকার করছে। উনি এটাও বলছে যে আগের পার্টি ছিল তখন করেছি, আমরা পরে এসেছিল ওনার কাছে টাকা চাইতে, দেননি ও টাকা, ওদের টাকা দেবো না। মেরেছে না, সেটা কোনো ব্যাংক মারফতও মারবে না। ব্যাংকে যে আধার কার্ড সেখানেও মারবে না, বা WIBL পার্কে শিবতলা যেটা আছে যেখানে আধার কার্ড হয় সেখানেও মারবে না। ওই কাগজ একমাত্র স্ট্যাম্প ওনার কাছে আছে, উনিই মারবেন, আদার্স কেউ মারবেন না। বাবারে প্রচুর বড় বড় কাজ। এখান থেকে মনে হয় বাংলাদেশে আধার কার্ডও তৈরি হয়েছে, এখান থেকে মনে হয় বাংলাদেশে আধার কার্ডও তৈরি হয়েছে বা ভোটার কার্ড তৈরি হয়েছে। বাংলাদেশে আধার কার্ড তৈরি, প্লাস আরো কি গরিব মানুষ আছে 5,000 টাকা নেওয়া, 3,000 টাকা নেওয়া, এই টাকাগুলো মানায় না মানুষের। আমাদের ব্যবসা করি, আমরাও নি 100 টাকা 200 টাকা মিনিমাম, যে রেঞ্জ সেটা নাও। এর আগেও কমপ্লেন হয়েছিল, এর থেকে বেশি কিছু পাওয়া যায় না। থানা থেকে মেশিন তুলে নিয়ে অস্বীকার করলে কি হবে? অস্বীকার মানুষ, এত মানুষ যে বাইরে দিচ্ছে, গরিব গরিব মানুষ, তারা কি মিথ্যা তো বলছে? তাদের কি কারোর কোনো ডিমান্ড নেই? তারা কি এমপ্লয় হয়েছিল? তার আগে ওর পুরো কম্পিউটার পুলিশে তুলে নিয়ে গিয়েছিল। এর আগে 2 বার কমপ্লেন হয়েছিল, পুরো মাল তুলে নিয়ে গিয়েছিল। তার সত্ত্বেও এখনো চিতে নাই। ঠিক আছে, উনি টাকা নিয়েছে শনিবার, রবিবার, সোমবার, বিকাল 8টা, বিকাল 9টা, বিকাল 10টা। কত টাকা নিয়েছে? 5,000 টাকা। প্রথমে 3,000 নিয়েছিল, বলেছিল ওই তো ইমরান দা প্রথমে বলেছিল 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। দাদা আমরা 10 দিন 5 দিন করে দাদা ডেটের পর ডেট নিচ্ছে। আধার কার্ড হয়নি, আমাদের একটা কাগজ দিয়েছে, দেয়নি এখনো। পয়সার জন্য যখনই বলতে যেতাম তখনই বলতো 15 দিন পর, 20 দিন পর, আবার ডেট দিয়ে দিত, ডেটের পর ডেট দিয়ে দিত। টাকাটা নেওয়ার সময় ওরকম ব্যবহার করেনি, কিন্তু যখনই বলতে যেতাম তখনই উল্টো ব্যবহার করতো, খুব বাজে ব্যবহার করতো। ব্যবস্থা হয়ে যাবে। যদি কোনো 2 নম্বরই প্রমাণ করতে পারেন, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব।
কিন্তু প্রমাণ করতে হবে, আর যদি প্রমাণ করতে না পারে তাহলে তারা কি শাস্তি দেবে সেটাকে বলুন। না তাহলে এনারা কি বলবেন তাহলে? ওনারা হ্যাঁ? অভিযোগ করছে অভিযোগটা আমি তো প্রুফ চাই তো না, অভিযোগ তো করলেই হলো না, বোঝা গেল? আমি আমি আমার এখান থেকে কোনো আধার কার্ডের কাজ করি না, যেটুকু কাজ করি অনলাইনের কাজ করি, এখানে কোনো 2 নম্বরই কোনো গল্পই আসছে না। আমি বাচ্চার জন্ম সার্টিফিকেট শুধু আবেদনটা করে দিয়েছি, আবেদন করতে মোটেও 3000 টাকা লাগে না, এটা মিথ্যা অভিযোগ।